আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের ক্ষীরা চাষ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। কিভাবে চাষ করবেন, কখন চাষ করবেন, কি ধরনের পরিচর্যা করবেন। দেখুন কিভাবে চাষ করলে এবং কি ধরনের পরিচর্যা করলে এ ধরনের ভালো ফলন পাবেন সে বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এছাড়াও নিয়মিত কি ধরনের স্প্রে করতে হবে সে বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আসি কিভাবে বীজ জার্মিনেশন করবেন। প্রথমে ভালো মানের বীজ সংগ্রহ করতে হবে। এই ক্ষেত্রে আপনারা নওগাঁর ক্ষীরার বীজ সংগ্রহ করতে পারেন। এছাড়াও অনেক ধরনের বর্তমানে হাইব্রিড ক্ষীরার বীজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। এরপর এগুলো 8 থেকে 10 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে এগুলো কাপড়ের টোপলায় বেঁধে রাখতে হবে। 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ভালো বীজ হলে এ ধরনের জার্মিনেশন হবে। এরপর মূলত জমিতে রোপণ করা যাবে। জমিতে রোপণ করার পর অবশ্যই জমি ভালোভাবে প্রস্তুত করতে হবে। সেক্ষেত্রে আপনারা ট্রাক্টর অথবা পাওয়ার টিলারের সাহায্যে 5 থেকে 7টি চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে এবং শেষ চাষের সময় প্রয়োজনীয় জৈব রাসায়নিক সার সঠিক মতন প্রয়োগ করতে হবে। এরপর অঙ্কুরিত বীজগুলো রোপণ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা সারিবদ্ধভাবেও করতে পারেন, আবার মাদা পদ্ধতিতেও করতে পারেন। এখানে অবশ্য মাদা পদ্ধতিতে রোপণ করা আছে। সারি পদ্ধতিতে চাষ করার ক্ষেত্রে 3 থেকে 4 হাত পর পর একটিকে সারি হবে এবং মাদা পদ্ধতিতে চাষ করার ক্ষেত্রে 2 থেকে 3 হাত পর পর প্রতিটি মাদা তৈরি করতে হবে। এভাবে প্রতিটি মাদায় 5 থেকে 6টি অঙ্কুরিত বীজ রোপণ করতে হবে। সেক্ষেত্রে 4 থেকে 5টি গাছ থাকলেই অনেক সুন্দরভাবে বেড়ে উঠবে। চারার বাড়ন্ত অবস্থায় গোড়া পচা রোগের সমস্যা দেখা দেয়, সেই ক্ষেত্রে আপনারা সে ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন, তাহলে আর এই সমস্যা হবে না। এছাড়াও চারা ছোট অবস্থায় লেদা পোকা, কাটুই পোকা, পাতা সুরঙ্গকারী পোকার আক্রমণ দেখা যায়। এছাড়াও পামকিন বিটলের আক্রমণ দেখা যায়। সেক্ষেত্রে আপনারা এক্ষেত্রে যে ধরনের পোকার আক্রমণ হয় সে ধরনের কীটনাশক আপনারা প্রয়োগ করলে এ ধরনের সমস্যা থেকে সমাধান পাবেন। এক্ষেত্রে লেদা পোকার আক্রমণ দেখা দিলে আপনারা অ্যাবামেকটিন বেনজয়েড গ্রুপের ওষুধ প্রয়োগ করতে পারেন। এছাড়া কাটুই পোকার জন্য আপনারা শেষ চাষের সময় কার্বোফুরান জাতীয় কীটনাশক প্রয়োগ করে এর ব্যবস্থা গ্রহণ করতে পারেন অগ্রিম। এখন আসি আপনারা শিডিউল মাফিক যে ধরনের কীটনাশক প্রয়োগ করবেন। প্রতি 5 থেকে 7 দিনের মধ্যে একদিন ছত্রাকনাশক স্প্রে করতে হবে। সেক্ষেত্রে আপনারা অ্যান্টাকল ব্যবহার করতে পারেন। এরপর একদিন কীটনাশক স্প্রে করতে হবে। যে ধরনের পোকার আক্রমণ হবে সে ধরনের কীটনাশক ব্যবহার করতে হবে। এরপরে সোলবোরন, জিঙ্ক ইত্যাদি স্প্রে করতে হবে। এছাড়াও আপনারা ফুল ফলের বৃদ্ধির জন্য আপনারা স্পিজিয়ার ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ফ্লোরা ব্যবহার করতে পারেন। এই স্প্রেগুলো অবশ্যই নিয়মিত 5 থেকে 7 দিন বা 10 দিনের মধ্যে একবার করে করতে হবে। এগুলো ছাড়াও গাছের অবস্থা বুঝে স্প্রে করতে হবে। যেহেতু ক্ষীরা অবশ্যই একটি সেন্সিটিভ চাষ, সেক্ষেত্রে এটির অবস্থা বুঝে স্প্রে করতে হবে। দেখুন যেগুলো গাছ হলুদ হয়ে গেছে এগুলো আসলে তেমন ফলন দিবে না, এলে গাছের বৃদ্ধি অনেকটা কমে গেছে। সেই ক্ষেত্রে এগুলো আপনারা আপনার নিকটস্থ কৃষি অফিসারের সাথে যোগাযোগ করতে পারেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আর স্প্রে অবশ্যই পরন্ত বিকেলে করতে হবে অবশ্যই, কারণ এগুলো গাছের পাতা অনেক সফট নরম। সেক্ষেত্রে আপনারা অবশ্যই পরন্ত বিকেলে স্প্রেগুলো করবেন। এগুলো রোদের সময় স্প্রে করলে অনেক সময় পাতা পুড়ে যায় বা অনেক ধরনের সমস্যা হয়। সেই ক্ষেত্রে অবশ্যই পরন্ত বিকেলে এ ধরনের স্প্রেগুলো করবেন। দেখুন বর্তমানে ক্ষেতের অবস্থা আসলে এগুলো গাছে একদম পুরো জমি ভর্তি হয়ে গেছে। সেক্ষেত্রে এগুলো নিয়মিত এই আমি যেগুলো উল্লেখ করছি এই ধরনের নিয়মিত স্প্রে দেওয়া হয়। সেক্ষেত্রে তেমন রোগবালাই নাই। তবে অবশ্যই কুয়াশার সময় খেয়াল রাখতে হবে, ভালোভাবে স্প্রে করতে হবে। এক্ষেত্রে আপনারা ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে স্প্রে করা হচ্ছে, অনেকেই অনেক তাড়াহুড়া করে স্প্রে করে। সেক্ষেত্রে এই ফসলগুলোর ক্ষেত্রে অবশ্যই ধীর স্থিরভাবে খুব সুন্দরভাবে সমানভাবে স্প্রে করতে হবে। এভাবে নিয়মিত সঠিকভাবে সঠিক পদ্ধতিতে পরিচর্যা করলে ইনশাল্লাহ এই ধরনের ফলন পাওয়া সম্ভব হবে। যদিও আসলে আমি আপনাদের ফলন এখনো তেমন দেখাইতে পারিনি, কারণ এখনো গাছে ফল ধরছে, এখনো হারভেস্ট শুরু হয়নি। তবে অল্প কিছুদিনের মধ্যে শুরু হবে। সেক্ষেত্রে আপনাদের পরবর্তী ভিডিওতে হয়তো বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।